এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পরে আনাবিয়াকে নিয়ে একটু বাইরে বের হচ্ছি হাঁটাহাঁটি করার জন্য। পাশের বাসার ভাবিরাও নামবে নিচে, তো আমরাও নামছি। এখন নিচে বেশি নামাই হয় না, কারণ নিজের কাজবাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি, সেই জন্য। তো অনেক দিন পরে গ্রাম থেকে আসার পরে আজকেই প্রথম আনাবিয়াকে নিয়ে নিচে নামছি। তো এই যে আনাবিয়ার বান্ধবী দুইজন, অনেক দিন পরে দেখা দুইজনের মধ্যে। তো এই যে খুব ভাব হচ্ছে, একটু লজ্জা লজ্জা পাচ্ছে, অনেক দিন পরে দেখা তো তাই। তারপর এই যে দুজন লুকোচুরি খেলছে, মাশাল্লাহ, সবাই ওদের জন্য দোয়া করবেন। এই যে বুড়ি আনাবিয়া থেকে ও বয়সে বড়, কিন্তু আনাবিয়া হচ্ছে ওর সাথে খেলতে পছন্দ করে, আর দুইজন খুব ভালো মিলে যায়, মিশে যায়। মেশার ক্ষেত্রে আমিও এরকম বয়সে বড় হোক ছোট হোক সবার সাথেই মিশে যেতে পারি, এটা কোনো ব্যাপার না। তো মাশাল্লাহ আনাবিয়াও সেরকম, ছোট বড় সবার সাথেই খুব সহজেই মিশে যেতে পারে। মাশাল্লাহ, সবাই বেশি বেশি করে দোয়া করবেন। তো ভাবিও আসছে নিচে, আজকে কোথায় যাব বুঝতে পারছি না, এমনিতেই ভাল লাগছিল না বাড়িতে। তো পরে ভাবির সাথে কন্ট্যাক্ট করে নিচে নামলাম। এই যে ভাবি কলা ভর্তা নিয়ে আসছে, আর আমি আজকে প্রথম এই কলা ভর্তা খাবো। কাঁচকলা তেঁতুল দিয়ে শুকনা মরিচ দিয়ে ভর্তা করে এনেছে। এই যে তারপর চলে আসলাম আমরা চিতই পিঠা খাওয়ার জন্য। এইখানে আজকে নতুন আমি আসছি প্রথম, এবং পরিবেশটা আমার খুব ভালো লাগতেছিল, অনেক পরিষ্কার ছিল, সেই সাথে হচ্ছে আমার এলাকার মতো ফিল হচ্ছিল, একদম খুব ভালো লাগতেছিল। তো এখানে বসার জায়গাও ছিল, আনাবিয়া চুপটি করে বসে আছে। তো আমরা বসে গল্প সল্প করছিলাম, সেই সাথে ওদিকে পিঠা হচ্ছিল, সেগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। এই যে দেখেন কি সুন্দর পরিবেশ, খুব ভালো লাগতেছিল। অনেক দিন পরে নামা হলো, আর সামনে তো নামাই হবে না নিচে, কারণ সামনে রমজান মাস, রমজান মাসে আরও বেশি ব্যস্ত থাকবো, রোজা রমজান করে ইফতার করে আর শরীর কুলায় না। তো তখন রেকর্ডিংয়ের কাজই বা কীভাবে করবো, আনাবিয়াকে কীভাবে সামলাবো, বারবার ওকে খাবার করে দেয়া, এই সেই সব মিলিয়ে অনেক ব্যস্ত থাকবো, নিচে আর তেমন নামাই হবে না। তো এই যে আমি বসে আছি আনাবিয়াকে নিয়ে, ওদিকে পিঠা হচ্ছে, তো পিঠা খাওয়ার জন্য আমরা সবাই মিলে বসে আছি। আর আনাবিয়াও দৌড়াদৌড়ি করছে, খেলা করছে, মাশাল্লাহ। এই যে চলে এসেছে চিতই পিঠা, সাথে হচ্ছে ধনেপাতা ভর্তা, আর একটা ঝাল ভর্তা ছিল, শুটকি। এই যে ধনেপাতা না, এটা হচ্ছে কালো জিরা ভর্তা ছিল, কালো জিরা। তারপর এই যে আমরা মা মেয়ে খাচ্ছিলাম, সবাই খাচ্ছিল, তো ভাবি আমাকে ভিডিও করে দিচ্ছিল। এই যে অনেকটা সময় এখানে সবাই মিলে বসে গল্পগুজব করছিলাম, পিঠা খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর পরিবেশটা অনেক সুন্দর ছিল, ঢাকা শহরে এরকম একটা পরিবেশ পাওয়া খুব টাফ। তো ভালোই লাগছিল, এটা একটু আমাদের বাড়ি থেকে আউটসাইডে, তো সেখানে এসেছি হাঁটতে হাঁটতেই। তো পিঠাটাও মাসাল্লাহ অনেক মজা ছিল, সফট ছিল, সেই সাথে ছিল মজাদার ঝাল ভর্তা। তারপর আমরা বাড়িতে চলে আসি। এখন বাড়িতে চলে আসার পরে এখন বাজে রাত 9:30। তো আনাবিয়াকে বললাম কি খাবে, আনাবিয়া বলল যে ফুলকপির পাকোড়া খাবে ভাত দিয়ে। তো ফুলকপির পাকোড়া বানানোর জন্য চলে আসলাম। বেশি বানাবো না, অল্প করেই বানাবো। পারবে তুমি? আচ্ছা, ভেঙে দাও দেখি। বাহ, ভেরি গুড। ওকে ওকে। আমি তো বড় হয়ে গেছি, তাই? আমি ফুলকপি ছিটি। বাহ, ভেরি গুড। আমি বাবার রানী। তুমি বাবার রাজকন্যা। হ্যাঁ। আর বাবা কে? বাবা তোমার বাবা রাজা, তুমি রাজকন্যা, আর মাম্মি কি? রানী। না, রানু কোথায় না। আমি একাই ভেঙে দিই। হয়েছে, আর ভাঙা যাবে না, আর ছোট করো না, এটা করো। এটা বেশি ছোট করলে ছোট ছোট হবে বড়া। ওটা কোথায়? ওকে, আলু। এখন এগুলো আমরা আলু হালকা সিদ্ধ করে নিব, বুঝছো? আলু হুম, আলু দিতে হবে। হয়েছে হয়েছে, অত ছোট করো না, রাখো রাখো, আর না আর না, আমি এগুলো নিয়ে সিদ্ধ করব। এরপর এখানে নিয়েছি চালের গুঁড়ি, বুঝছো? এই চা, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি ঠিক আছে দিচ্ছি, তাড়াতাড়ি ঠিক আছে দিচ্ছি। তাড়াতাড়ি দাও।
এই তো এত ছোট করা যাবে না তো, তাহলে মজা লাগবে না। আমি রাগ করবো, অনেক রাগ করবো। চো, আমি বানাই দিব না তোমাকে বড়া। ওকে, চো, রাখো ওখানে রাখো। সুন্দর করে আমার হাতে বাটিটা দিয়ে দাও, তাড়াতাড়ি দাও, সময় চলে যাচ্ছে। দিচ্ছি। ধ্যাৎ, আর ছোট করে না। আর ছোট আমি চলে গেলাম, আর আর পাকোড়া বানাবোই না আজকে। আর ছোট করো না বাবা। এরকম ছোট। ওকে, ওইরকম রেখে দাও, দিয়ে মাকে হাতে দাও। এটা বাবুল। মেয়েটা আমার বেশি পাকনা হয়ে গেছে, সব কাজ নিজে নিজে করতে চায়, কোনো কথা শোনে না। তো চলে আসলাম পাকোড়া বানানোর জন্য। এখানে আমি হচ্ছে চালের গুঁড়ি যে মিশ্রণটা আছে সেটা নিয়েছি। এরপর দিব হচ্ছে ময়দা, লবণ, কর্নফ্লাওয়ার, সাথে দিয়েছি একটুখানি হলুদ, জিরার গুঁড়া, ধনে গুঁড়া। এখন দিচ্ছি হচ্ছে ময়দা, তারপর দিব একটু কর্নফ্লাওয়ার যাতে ক্রিস্পি হয় পাকোড়াটা খেতে। এই যে এখন একটুখানি কর্নফ্লাওয়ার দিচ্ছি, এতে করে আমার পাকোড়াটা খেতে অনেক মজা হবে, ক্রিস্পি হবে। একটু ক্রিস্পি না হলে ভাল লাগে না আমার কাছে, এমনিও চালের গুঁড়া দিয়ে ভাজলেও ক্রিস্পি হয়। আর এই বড়াটা, বড়া বা পাকোড়া যাই বলেন, এই ফুলকপির পাকোড়াটা আমার আম্মু খুব ভালো বানাতে পারতো। গত বছরও আম্মু যখন এখানে ছিল, মারা যাওয়ার আগে আগে, তো আম্মু আমাকে বানিয়ে খাওয়াইছিল। অনেক মজা লাগে, মায়ের হাতের খাবারের আসলে অতুলনীয় স্বাদ, যার মা নেই সেই বোঝে। আমি একটু ধনে পাতাও দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা মজা আসবে, মজা লাগবে। তো আনাবিয়াও খেতে পছন্দ করে ধনে পাতা দিলে। আমি ধনে পাতাগুলো মিক্স করে নিচ্ছি, তারপর আরও যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়ে নিয়েছি। এখন আমি হালকা সিদ্ধ করে নিয়েছি ফুলকপিগুলো, এই যে এইগুলো এখন ডোবা মিশ্রণটাতে দিব, তেলের মধ্যে ছেড়ে দিব। তারপর মচমচে হয়ে গেলে নামিয়ে নিব। অনেক মজা লাগে এটা খেতে। শুধু আম্মু দেখতাম শুধু চালের গুঁড়ি দিয়ে করতো, তো আর এখন হচ্ছে কর্নফ্লাওয়ার ট্লাওয়ার এটা ওটা দিয়ে করি। আর আম্মু চালের গুঁড়ি দিয়ে শুধু করতো, সেটাই অনেক মজা লাগতো। ডুবিয়ে ডুবিয়ে ডোবা তেলে ভাজতো। আমার দাদিও অনেক সুন্দর পারে। এই রমজানে আমার দাদি আসার কথা আছে, দেখি 6-7 রমজানে মনে হয় দাদি আসবে। আমার দাদি মাশাল্লাহ অনেক সুন্দর রান্নাবান্না করতে পারে এখনও, এবং আল্লাহ বাঁচিয়ে রাখুক, দোয়া করি। তো আমি এখন সবগুলো এক এক করে ভেজে নিব। এই যে মিশ্রণটা মনে হয় একটু পাতলা হয়েছে, আমি আর একটু ভারী করে নিব। আমার কাছে মনে হচ্ছে একটু পাতলা হয়েছে। এবার প্রথমটা ভেজে নিই, তারপর আবার একটু ভারী করব। করবে দেখাও। কে মজা। আমি আজকে রেসিপি খাবো। আগলি কি মজা, আজকে আমি রেসিপি খাবো। কি মজা। ময়নার সাথে দুষ্টুমি করতে এদিকে আমার পাকোড়া পোড়াই যাচ্ছিল প্রায়। তারপর তুলে নিচ্ছি। এই যে এগুলো হয়েছে, এটা অতটা ভালো হয় নাই, বেশি ডার্ক হয়ে গেছে। এত ডার্ক আমি খাই না, আর আনাবিয়াকেও দেওয়া ঠিক না, বেশি মাত্রা ডার্ক হয়ে গেছে ভাজাটা। তো এর থেকে আর একটু হালকা করে ভেজে নিব, আর মিশ্রণটা আর একটু ভারী করতে হবে, কিন্তু ভিতরে আবার ঠিক আছে। এই যে ভিতরে ঠিক আছে। তো আমি আবার দিয়ে দিলাম, এবং এবারগুলো একটু ছোট ছোট করে দিয়েছি, মানে পাতলা চিকন চিকন করে দিয়েছি। এই যে ভাজছি। আপনারা কিভাবে পাকোড়া বানান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। হয়েছে? মাশাআল্লাহ। তাই মাশাআল্লাহ হয়েছে। তোমাকে কয়টা দিয়েছি বলো তো? চারটা। হুম, খুব মজা খেতে না? আচ্ছা, খাও। খাওয়ার আগে কি বলছো? মাশাআল্লাহ। খাবারটা কিভাবে খেতে হয়? সুন্দরভাবে খেতে হয়, তাই না? আমার সসগুলো নিতে পারো। আচ্ছা, নেব না। তুমি নিজের বাটিতে আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করো। হ্যাঁ, বাকি পাকোড়াগুলো আমার ভাজা শেষ, বেশি ভাজিনি, অল্প করেই ভেজে নিয়েছি। এই যে দেখেন, এগুলো ঠিক আছে, এগুলো মচমচে হয়েছে বেশি। কে কোথায় থেকে আজকের ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো রেগুলার দেখার জন্য, এবং আমাকে
এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সবার জন্য মন থেকে অনেক ভালোবাসা।